শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। দেখেই বুঝতে পারছো কি সেই ভিডিও, যে হ্যাঁ একটা যে চাউমিন বানাবো আজকে, একটু সেই ভিডিওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। তারপরে দেখো এই যে আলু বিম কড়াই কাটতে বসে পড়েছি। আমার মেয়ে এদিকে পেঁয়াজ ছাড়াচ্ছে। দেখেছো কত কাজের লোক। আমি এদিকে বিম কড়াই কাটছি। বিম কড়াইগুলো একটু শুকনো হয়ে গেছে, একটু বড় বড় করে কেটেছি। তারপরে দেখো এই যে কাটা হয়ে গেছে, ওইদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি চাউমিন সিদ্ধ বসাবো বলে। আর এদিকে বিম কড়াই আর আলুতে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপরে দেখো এই যে কড়াতে চাউমিন দিয়ে দেবো সিদ্ধর জন্য। ভিজিয়ে রাখলেও হতো, কিন্তু আমি আর ভিজোই না সন্ধ্যে থেকে, ওই জন্য একটু সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করেই বানাবো। তার মধ্যে দেখো বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, অন্ধকার, তার মধ্যে তবু ভিডিও বানালাম তোমাদের সাথে একটু শেয়ার করব বলে। তারপরে দেখো যে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে সিদ্ধ হয়ে গেছে, চাউমিনটা নামিয়ে নিয়ে এই যে দেখো সিদ্ধ হয়েছে, একটু জল ঠান্ডা জল দিয়ে দিলাম। তারপরে দেখো বিম কড়াইটা ভাজতে দিয়ে দিয়েছিলাম, বিম কড়াইটাও ভাজা হয়ে গেছে। তারপরে এই যে আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা ভাজছি। এখনও কারেন্ট আসে না, ও তো ওই ফোনের লাইট জ্বেলেই সব হচ্ছে। এখন তো ঘর সরে তো বুঝতেই পারছো। এখন চিমনি আরে কিছুই নেই, কিন্তু লম্ফ আছে একটা আমার। লম্ফটা দুয়ারে জেলে রেখেছি, দুয়ারটা অন্ধকার থাকবে বলে। তারপরে দেখো যে আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজার পরে যে আলুটা নামিয়ে নিয়ে এবারে যে পেঁয়াজ ভাজছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে আবার সব একে একে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে দেখো একটু টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দুটো টমেটো দিয়েছি, সসটা একটুখানি আছে বলে একটু টমেটোটা বেশি করে দিয়েছি। তারপরে টমেটোটা একটু নরম হয়ে যাবে যাতে, সেই জন্য একটু নুন ছড়িয়ে দিচ্ছি। নুনটা ছড়িয়ে দিলে টমেটোটা ঝপ করে গলে যায়, সেই জন্যে নুনটা ছড়িয়ে দিলাম আগে। তারপরে দেখো টমেটোটাকে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে যে ডিম দিয়ে দিচ্ছি। তারপরে দেখো যে ডিম দিয়ে দিয়েছি, দুটো ডিম দিয়েছি, বেশি দিই না, অল্প করেই তো বানাচ্ছি, আমরা তিনজনের মতন খাবো, তিনজন, সেই জন্য অল্প করেই বানাচ্ছি। এই দেখো ডিম দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি আবার। এই দেখো ভাজা হয়ে গেছে, দিয়ে ডিমটা ভাজা হয়ে যেতে এই যে অল্প অল্প করে চাউমিন দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর অল্প অল্প করেই দিচ্ছি, নাহলে একসাথে সব দিলে একসাথে ডালা হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প করে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে এই যে নাড়ছি, আর অল্প করে দিচ্ছি, একবার করে আর একবার করে নেড়ে নিচ্ছি। তারপরে দেখো সবটা দেওয়া হয়ে গেছে, সবটা দিয়ে যে নেড়ে নিয়েছি, একটু নেড়ে নিয়ে তারপরে একটু তেল দিয়ে দিলাম, কড়াই জড়িয়ে ধরছিলো বলে। চাউমিনটা অল্প করে সিদ্ধ করেছি, তবু হচ্ছে যেন নরম হয়ে গেছে, সেই জন্য একটু বেশি করে আগে তেল দিচ্ছি, কড়াই জড়িয়ে ধরছে, তেলটা দিলে তেমন জোড়াবে না। এদিকে দেখো তারপরে চাউমিনটা একটু নাড়া হয়ে যেতে আলু বিম কড়াই সেটাও দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার হচ্ছে তুলে দিচ্ছি ওদের দিকে। আর দেখো আমার মেয়ে আগের তালে বসে পড়েছে খেতে। কেমন হয়েছে বলার স্টাইলটা দেখেছো? কেমন লাগছে আরেকবার বলে দাও। কই মুখটা দেখি, মুখে কালি মেখেছে, দেখি মুখটা দেখি। ওই দেখেছো, মুখে কালি মেখেছে, লম্ফ জ্বলছে, কারেন্ট নেই, লম্ফতে হাত দিয়েছিল বোধহয়, এই যে লম্ফ জ্বলছে। আর দেখো মুখে কালি মেখেছে, মুখটা দেখি। তা দাদাকে তুলে দিচ্ছি আবার ডিশে একটু। ওকে, আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আবার সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। ওকে টাটা, সবাই ভালো থাকবে। যদি ভালো লাগে